নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো পুষ্পা 2। এই ছবিটার ট্রেলার আগামীকাল ছাড়া হয়েছে আমরা জানি, এবং ট্রেলারটা ছাড়ানোর জন্য একটা ইভেন্ট রাখা হয়েছিল, যেটা বিহারে রাখা হয়েছিল। এবং বিহারের পাটনাতে রাখা হয়েছিল, এবং যেহেতু সেখানকার অনেকজন বেশিরভাগ মানুষ বিহারি, এবং সেখানকার বেশিরভাগ মানুষ গুটখা খেতে পছন্দ করে, এবং যেহেতু পুষ্পাতেও আমরা আল্লু অর্জুনকে ধরুন বিভিন্ন রকম এই চুলের কালার করতে, গুটখা খেতে এই জিনিসগুলো দেখি, তো এই কারণে আমাদের বাংলার কিছু শিক্ষিত গুণীমান্য ব্যক্তি যারা সিনেমা সম্পর্কে পুরো জ্ঞানের ভান্ডার নিয়ে বসে রয়েছে, তো তারা বলছে নাকি পুষ্পা 2 হচ্ছে একটা ছাপড়িদের সিনেমা, এবং সিনেমার যে হিরো তাকে পুরো ছাপড়ি লাগছে, সেই জন্য ছাপড়িদের ওখানে গিয়ে এই সিনেমাটার ইভেন্ট করেছে। সত্যি ভাই, এত বড় হিপোক্রিটিস দেখেছি, কিন্তু বাঙালিদের মতন এত বড় বড় হিপোক্রিটিস দেখিনি ভাই। কি বলবো, মানে জাস্ট এই ধরনের লোকও আছে। একটা ছবিকে নিচে নামানোর জন্য বা একটা ছবিকে নিয়ে নেগেটিভ কথাবার্তা বলার জন্য কতটা নিচে নামতে পারে সেটা কিন্তু এদের থেকে প্রমাণ পাওয়া যায়। এই জন্যেই বলে বাঙালির স্বভাব হচ্ছে এটাই, যারা শুধু মানুষের পেছনে কাটি করতে জানে, ভালো তো কিছু করতে জানে না, শুধু পেছনে কাটি করতে জানে। আমি পুষ্পা 2 ছবিটা বলছি না যে দারুণ কিছু সিনেমা, তবে একটা জিনিস বলি, পুষ্পা যে বিষয় বা যে বিষয়টাকে ভিত্তি করে ছবিটা বানানো হচ্ছে না, সেটা নিশ্চয়ই আপনারা দেখা আছে। তাই আপনার যদি মনে হয় পুষ্পা একটা ছাপড়ি মার্কা টেলার হবে, তাহলে আপনার টেলারটা দেখার কোনো প্রয়োজন ছিল না। প্রথম কথা, আপনার একটা টেলার ভালো লাগবে খারাপ লাগবে সেটাও আপনার পার্সোনাল মতামত, কিন্তু আপনি একটা টেলার দেখে পুরো সিনেমার যারা করেছে তাদেরকে ছাপড়ির বিষয়ে বলতে শুরু করলেন, এবং যারা এই সিনেমার অডিয়েন্স তাদের প্রত্যেককে ছাপড়ি বলা শুরু করলেন। কোথাও না কোথাও গিয়ে এই জিনিসটা একটু খারাপ লাগতে শুরু করে। দেখুন, পুষ্পা 2 শুধুমাত্র যে বিহার বা পাটনাতে ইভেন্ট হয়েছে বলে বিহার পাটনাতে চলবে এটা তো কোনো কারণ নয়, এটা বাংলাতেও ইভেন্ট হবে। সেদিন কিন্তু বোঝা যাবে যে আল্লু অর্জুনের এখানে হিউজ ফ্যান বেস আছে, আমরা জানি, এবং তারা কিন্তু সেই সময় যাবে। তার মানে আপনি বলতে চাইছেন যারা বাংলাতে থাকে, বাংলাদেশে, তারাও তাহলে ওই ছাপড়ি ফ্যানের মধ্যেই পড়ে। তো একটা কথা বলি, দেখুন, আপনার টেলারটা ভালো লাগতেই পারে খারাপ লাগতেই পারে, সেটা আপনার পার্সোনাল মতামত, কিন্তু আপনি সেইটাকে শুধুমাত্র আপনার মতামতের উপর ভিত্তি করে যে আমার এগুলো ভালো লাগেনি, আমার এগুলো খারাপ লেগেছে, বা আমার এটা খারাপ লেগেছে, আমার টেলারটা একদম আমার কাছে জমেনি, এটা বলে দিলে আপনার জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। কিন্তু যখন আপনি একটা টেলার দেখে সেই একটা স্টেট বা রাজ্যের মানুষকে ছাপড়ি বলে গালাগাল দিচ্ছেন, সেটা কোথাও না কোথাও গিয়ে নিজেদের বিবেককে একটু প্রশ্ন করে দেখবেন যে এই কথাগুলো আপনাদের বলা উচিত। আপনারা ভাবেন যে আপনারা বিশাল কিছু বোঝেন, এই আপনাদের জন্যই আজকে সিনেমার এই অবস্থা। বাংলা সিনেমা পুরো একদম মরতে বসেছে, আজকে সিনেমার শেষ অবস্থা কেন? আপনাদের জন্য। বহুত ভালো ভালো গুণীজ্ঞানী সিনেমা দেখাচ্ছেন না। সিনেমা শুধুমাত্র সিনেমাটা আপনাদের ওই গুণীজ্ঞানী কটা 10-5টা লোক দেখলে সিনেমাটা চলে যাবে তো? আজকে একটা সিনেমা মাল্টিপ্লেক্স চেন থেকে 2 কোটি টাকা কালেকশন করলে পুরো সারা বছরের কালেকশন হয়ে যাবে তো? কি বলবো, জাস্ট এতটা বাজে লাগছে। আমি দেখলাম কয়েকজন বাঙালি অডিয়েন্সকে আবার এই বিষয়গুলো নিয়ে এত বাজে, আমি জানি তারা নেগেটিভিটি করবে, কিন্তু এরকম বাজে একটা মন্তব্য যে পুষ্পা ছাপড়িদের সিনেমা, এবং আল্লু অর্জুন মুখে গুট খাচ্ছে, আল্লু অর্জুনকে পুরো ছাপড়িদের মতো লাগছে। দেখুন, আমি একটা কথা বলছি, আগেও বলেছি এখনও বলছি, এই যে পুষ্পা আপনারা বলছেন না ছাপড়ি মার্কা সিনেমা, আমরা জানি যে সিনেমাটা হলে আপনারাই প্রথম দেখতে যাবেন। তাই আপনারা যতই এটার পেছনে বাঁশ দেওয়ার চেষ্টা করুন, যতই এটাকে নিয়ে ক্রিটিসাইজ করার চেষ্টা করুন, এই ছবি বক্স অফিসে ব্লকবাস্টার হবে এটা নিয়ে কোনো কথা হবে না। আপনারা যতই নেগেটিভ কথাবার্তা বলার চেষ্টা করুন, এটা কিন্তু কখনোই ঠিক কাজ নয়। যে ছবির টেলার যেমন তাকে তেমন বলুন। আপনার যদি টেলারটা ভালো না লাগে আপনি খারাপ বলুন, কোনো অসুবিধা নেই, কিন্তু একটা টেলার দেখে একটা স্টেটের সমস্ত মানুষকে খারাপ বলে দেওয়া, বা একটা আল্লু অর্জুনকে ছাপড়ি বলে দেওয়া, সেই জিনিসগুলো কোথাও না একটু বাজে দেখে। এবং আমরা যদি ভালো করে দেখেন যে পুষ্পার যে ক্যারেক্টারটা, সেটা কিন্তু সে কিন্তু একটা সেই ছাপড়ি টাইপেরই একটা ক্যারেক্টার প্লে করেছিল, যেখানে সে ঠিকমতো কথা বলতে পারে না, সেটা কেমন একটু লেবার টাইপের, এবং সে ওইখান থেকে এসছে। অর্থাৎ সেই কারণে তার যে এই যে চুলের স্টাইল বলুন, তার স্টাইলটা দেখে মানা যায়, জাস্টিস হয় যে না, এই মানুষটা এরকম ধরনেরই ছিল এবং এরকম ধরনের রয়েছে। সে আজকে তার টাকা পয়সা হয়ে গেছে, সে একটু স্যুট বুট দেখে স্টাইল দিয়ে ঘুরে বেড়াবে, এটা কিন্তু কখনোই নয়। তার একটু অন্যরকম নিজস্ব স্টাইল হয়েছে, এবং সত্যি কি ব্যাপক টেলার হয়েছে। আপনাদের কেন জানি না এত ফাটছে, আমি কেন জানি না বুঝতে পারছি না আপনাদের কেন এত ফাটছে পুষ্পা 2 টেলার দেখে। এবং আপনারাই হয়তো হয়ে করে লাফাবেন, কিন্তু এখন এতটা এই বাজে মন্তব্যগুলো না করলেই পারতেন। তো আমার সত্যি বলতে এই জিনিসগুলোর জন্য আমি প্রচণ্ড
ক্ষিপ্ত এবং প্রচণ্ড বিরোধিতা করছে এই বিষয়গুলোর। সত্যি বলতে এই মানুষগুলো থাকে কোথায়? যে পুষ্পা 2 এর ট্রেলার আপনার খারাপ লাগতেই পারে, কিন্তু আপনারা যে কথাগুলো বলছেন সেগুলো কোথাও না কোথাও একটা যুক্তির বাইরে, যে এই বিষয়গুলো এরকম তাই এরকম দেখেছি, এরকম কি বলবো, জাস্ট আপনাদেরকে আর বলে বুঝিয়ে লাভ নেই। কারণ আমরা জানি আমাদের বাঙালি এই কাটি করতেই ভালোবাসে, সারা জীবন কাটি করে যাবে। আজ যখন ট্রিপল আর মানে অস্কার পেলো তখনও আপনারা কাটি করতে সারেননি, তো এইসব ছবিগুলো তো আলাদা ব্যাপার। তো এটাই মোটামুটি বলা ছিল। আমি এদের বিষয়ে কিছু বলতে জানি না, নিজেদেরকে বিশাল জ্ঞানী মনে করে, কিন্তু জ্ঞান আছে কতটুকু সেটুকু এরা জানে না।